আহলান সাহলান মাহে রমজান। আজকে পঞ্চম দিনের সেহরি আমরা খাবো। এই রমজান মাসে আমরা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য খেয়ে কি করেছি একটু হিসাব করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বা শুনবেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবসময় কামনা করি আজকে করছি। প্রিয় বন্ধুরা, মুসলমানদের জন্য একটা মাস, মাহে রমজান মাস। এই রমজান মাসে মুসলমানদের জন্য এক রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস হিসেবে পরিগণিত হয়। বিভিন্ন আলেম ওলামারা এই রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমতের 10 দিন। ওই দিন শুধু আল্লাহর পাক মুমিনদের উপরে, রোজাদারদের উপরে রহমত বর্ষণ করবেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাত দান করবেন। তৃতীয় 10 দিন নাজাত প্রদান করবেন। আসলে আলেম ওলামারা বিশালভাবে এই বিষয় নিয়ে সংজ্ঞা প্রদান করেন এবং আলোচনা করেন। আমি আজকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই মুসলমানদের জন্য একটা রহমতের মাস। এই মাস আল্লাহ পাকের এক রহমতের মাস, নির্ধারিত মাস। এই মাসে মুসলমানরা রোজা পালন করি কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি এবং সন্তুষ্ট করার জন্য, আর কারোর জন্য নয়। আমরা মুসলমান হয়ে সেই সুযোগটা কাজে লাগাতে কি পারতেছি? আমরা সেই মাহে রমজানকে পরিপূর্ণ মর্যাদা কি দিতে পারতেছি? একজন মুসলমান হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব আছে এই মাহে রমজান উপলক্ষে। প্রথমত, এই রমজানুল মোবারক পুরো মাসকে আমরা কি করব? শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে এটা পরিগণিত করব। তার মর্যাদা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আমরা একজন মুসলমান হিসেবে, আমি মুসলমান হিসেবে আমরা কি সেটা করতে পারতেছি? আমরা নিজে নিজে একটু প্রশ্ন করে দেখি। এই রমজান মাসে আল্লাহর রহমত বর্ষিত হবে, এই রমজান মাসে মাগফিরাত হবে, এই রমজান মাসে নাজাত হবে। আজকে ছোট্ট একটা বর্ণনা দিয়ে আমি শেষ করব। আমি একটা হুজুরের কাছে এই বয়ানটা শুনেছি। আজকে জুমাবারে এই হুজুরটা বয়ান করেছেন। লাস্টের 10 দিনের ভিতরে একটা রাত, শবে কদরের রাত, এটা হাজার হাজার বছরের সে একটু উত্তম রাত। হুজুর যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। আমি তো হুজুরও নয় এবং প্রখ্যাত কোনো আলেমও নয় যে এই বিষয়ে বিশদভাবে বলবো। হুজুরের বর্ণনাটা আমি দিচ্ছি। এই লাস্টের 10 দিনে যে কোনো একটা দিনে, যে রাত্রে, ওই রাতটা আসবে, ওই রাত্রে কী হবে? আল্লাহ পাক নাজাত দান করবে। নাজাত শব্দের অর্থ হচ্ছে, হুজুরে এইভাবে বিশ্লেষণ করেছে, কোনো একটা ব্যক্তির ফয়সালা হয়েছে, আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন যে তার জন্য জান্নাত, জাহান্নাম অবধারিত। সে জাহান্নাম ছাড়া আর কোথাও যেতে পারবে না। মরা মাত্র তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওই রকম মানুষ যদি, ওই রকম মুমিন যদি, ওই রকম মুসলমান যদি এই শেষের 10 দিনে যে কোনো একটা রাতে যদি ইবাদত করে, আল্লাহ যদি কবুল করে, ওই আল্লাহর ফয়সালাটা চেঞ্জ করে আল্লাহ পুনরায় ফয়সালা করবে তাকে জান্নাত দেওয়ার জন্য। সেই রকম একটা রাত লাস্টের 10 দিনে আমাদের জন্য রয়েছে। সুতরাং আমরা যেন সবাই বেশি বেশি করে এই রমজানে আমরা যেন বেশি বেশি ইবাদত করি এবং ইবাদত বন্দেগীতে আমরা সবসময় যেন লিপ্ত থাকি। আর একটা বিষয়, এই রমজানের শৃঙ্খলা যেন আমরা বজায় রাখি। এই রমজান যেন কোনো প্রকারে আমরা বিচ্যুতি হতে না দিই। রমজান রোজা বিনষ্ট হয় এমন কোনো কার্যকলাপে যেন আমরা লিপ্ত না থাকি। আসুন আমরা মুসলমান সবাই যেন এই রমজানকে, আর বেশি দিন নেই, শেষ হয়ে যাবে। আজকে 5টা খাবো, কিছুদিন পরে দেখবেন রোজা শেষ। এই রমজানকে সামনে, বাকি যে রমজানগুলো আছে সুস্থভাবে, সুন্দরভাবে আমরা যেন পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের উপর তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।